এর আপ্যায়নের দায়িত্ব তাহলে কাকে 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 দেওয়া যায়? এই সময় আমার সভাকবি আর সেনাপতি দুজনেরই অসুখ। কি যে করি। মহারাজ, এই আপ্যায়নের দায়িত্ব গোপাল আর ভগবানের ওপর দিয়ে দিন। নবাব বাহাদুর গোপালকে পছন্দ করে, আর আমাদের নতুন মন্ত্রীর সাথেও আলাপটা হয়ে যাবে। রাজ্যতীষী গোপালকে লেজে গোবরে করার সুযোগ করে দিয়েছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। রাজ্যতীষী ঠিক বলেছে। এই আপ্যায়নের পুরো দায়িত্ব নতুন মন্ত্রী আর গোপালের ওপর ছেড়ে দিলাম। এই নতুন মন্ত্রী, তুমি রাজি আছো তো? বাবা মহারাজ, আমার গোপালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি প্রস্তুত। গোপালের মতো বিচক্ষণ বন্ধুকে যদি কাজে পাই তাহলে আমি ধন্য হব। ঠিক আছে, সকালে জল খাবার থেকে রাতের খাবারের দায়িত্ব আমি ভগবান আর গোপালের ওপর দিলাম। এবারে গোপালকে লেজে গোবরে করে নবাবের কাছে বেইজ্জত করতে হবে। কি গোপাল, তোমার কথা কিছু বলো। আমরা কাজটাকে একটু ভাগাভাগি করে নিই। কিরকম কিরকম? এই ধরুন, কেউ সকাল আর সন্ধ্যার জল খাবারের দায়িত্ব নিল, আর কেউ ওই মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্ব নিল। এক কাজে দুজনের না ঢোকাই ভালো মহারাজ, তাতে কাজের চেয়ে ঠোকাঠুকি বেশি হবে। এইটা গোপাল ভালো বলেছে, তবে তাই হোক। এই রে, ঘুরে গেল যে বিষয়টা। না, মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা আমার কাছেই রাখতে হবে। মহারাজ, আমি মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা নিলাম। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। বাহ বাহ বাহ, তাহলে তোমরা যে যার মতো আয়োজনে মেতে ওঠো। কোষাধ্যক্ষ তোমাদের হাতে অর্থ দিয়ে দিচ্ছে। মহারাজ, একটা নিবেদন আছে। বলছিলাম যে আমরা আমাদের মতো নবাবের আপ্যায়নের দায়িত্ব নিয়ে আগে নবাবকে খুশি করি। এখন আমাদের অর্থ সংকট চলছে, রাজার পাশে দাঁড়ানো রাজকর্মচারীর কর্তব্য। আপনি নবাবের কাছে অনুদান পেলে আমাদের দিয়ে দেবেন। কি নতুন মন্ত্রী মশাই, ঠিক বলিনি? সাধু সাধু নতুন মন্ত্রী, তুমি কি বলো? প্রথম ধাক্কাটা বেশ জোরে দিল। আমিও ভগবান, হারবো না। হ্যাঁ, এবার মহারাজ, এই গোপালের দূরদর্শিতার তুলনা নেই। আমার মনের কথাটাকে কিভাবে যে জানতে পারলো, আমিও ঠিক এটাই ভাবছিলাম। ফাঁদে পড়েছো।